সালাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটা দেখার পর আমার মনে হচ্ছে যে বাংলায় এরকম কাজ সত্যি আসা উচিত। দেখো, এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে সৌরভ পালোদি। সৌরভ পালোদি অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়ের মধ্যে সবসময় জড়িত থাকে, বাট তার লাস্ট কাজ অঙ্ক কি কঠিন, সেটা অবশ্যই একটা দারুণ কাজ ছিল। সেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। এবং এই কাজটা অনেকদিন পর এই কাজটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। এই কাজটা মানে বাংলা সিনেমার অন্যান্য কাজের থেকে স্পেশাল কেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। দেখো, প্রথমত এই কাজটা এমন একটা কাজ যার কোনো আলাদাভাবে কোনো স্টোরি বলা যায় না, কারণ এই সিনেমার গল্প কোনো এক্সট্রাঅর্ডিনারি নয়। বাট পরিচালক কিভাবে দেখাচ্ছে, পরিচালক সেই প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে স্ট্যাবলিশ করছে, সেইটা একটা বড় বিষয় হয়ে থাকে একজন অভিনেতা এবং একজন পরিচালক এবং অডিয়েন্সের মধ্যে। যে একটা কাইন্ড অফ একটা ইমোশনালি একটা যে কেমিস্ট্রি বিল্ড আপ হয়, সেই বিল্ড আপটার পরিপ্রেক্ষিতে একটা মানে কাইন্ড অফ এইরকম সিনেমাই দরকার। সত্যি কথা বলতে, অঙ্ক কি কঠিন যেরকম লেভেলের সিনেমা ছিল, অনেকদিন পর সেই লেভেলের সিনেমা হয়নি। বাট এই সিনেমাটাও কিন্তু একটা ভালো সিনেমা। এই সিনেমার গল্প এমন কিছু মানে মানুষজনকে নিয়ে বলে, যাদের মানে বলতে পারো যে তাদের লাইফটা একটা উদ্দেশ্যহীন লাইফ হয়ে গেছে। মানে তাদের কোনো লাইফে কোনো পারপাস নেই, কোনো জীবনে এমন একটা অধ্যায় তারা কাটাচ্ছে যে অধ্যায়টায় তারা পুরোপুরি একা। এবং তাদের কাইন্ড অফ মানে তারা একসাথে কোথাও গিয়ে এসে সংযত হয়ে তারা নিজেদের সময়টাকে কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা মিথ্যে আশার দরুন। তো সেই মানুষগুলো তাদের লাইফের যে চ্যালেঞ্জেসটা, সেটা একদমই আলাদা এবং একদমই ডিফারেন্ট লেভেলে। যেখানে তাদের কোনো কিছু করার থাকে না, যেখানে তাদের ফ্যামিলির সাথে কোনোভাবে ইনভলভমেন্ট থাকার কোনো জায়গা থাকে না। এত কিছুর বিষয়েও তাদের জীবনটার মধ্যে একটা উদ্দেশ্য তারা কোথাও গিয়ে খুঁজতে চায়। তো সেরকমই একটা সিনেমা এটা। এই সিনেমা ফেমিং ওয়াইজ দুর্দান্ত। মানে এই সিনেমার এক একটা শট, এক একটা ফ্রেম যেরকম ভাবে ডিরেক্টর নিয়েছে, সেটা দুর্দান্ত। মানে দুটো ক্যারেক্টার বসে আছে, তারা কথা বলছে, দুদিকে চেয়ারটা রাখা এবং একদিকে তার মা মারা গেছে এবং মিডিল থেকে তার ফ্রেমটা দেখা যাচ্ছে। এবং কাইন্ড অফ একটা চায়ের দোকান, সেখানে একটা প্রচন্ড ওয়াইড শটে দেখতে পাচ্ছি যে সাইকেল যাচ্ছে। তো কাইন্ড অফ কিছু কিছু ফ্রেম আছে, ফ্রেমিং খুব সুন্দর এই সিনেমাটার। মানে যেটা সিনেমাটা আরো বেশি এক্সট্রা অর্ডিনারি বা আরো বেশি এনহ্যান্স করতে পারে এই সিনেমার কাইন্ড অফ ভিজুয়ালকে। এর পাশাপাশি অভিনেতা চিত্রাঙ্গদা বলো বা বিমল গিরি বলো, প্রত্যেকে এই মানে সিনেমায় এক একজন কাস্টিং এ, শঙ্কর দেবনাথ, দেবেশ রয় চৌধুরী, প্রত্যেকজন এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তাদের পারফরমেন্স দেখলে কখনো মনেই হয় না যে এটা আমরা কখনো একটা সিনেমা দেখছি। মানে এটা যেন একটা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে আমরা বসে কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সপ্লোর করছি। কারণ মানে প্রত্যেকজনের মানে এতগুলো কাস্টকে হ্যান্ডেল করা, সেটা কিন্তু, এবং তাদেরকে প্রপার ভাবে ডেলিভার করা, প্রপার স্ট্যাবলিশ করা, প্রপার ডায়লগ দেওয়া, সেটা কিন্তু একজন ভালো পরিচালক না হলে সেটাকে কখনো ধরে রাখা যায় না। বাট এখানে যেটা হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কাইন্ড অফ একে অপরের সাথে কোথাও গিয়ে জুড়ে আছে। এবং তাদের যে ইমোশনটা, সেটা এই কারণেই ফিল হয় যে তাদের প্রত্যেকের উদ্দেশ্য, তাদের প্রত্যেকের লাইফের সার্কেল সেটা কোথাও গিয়ে সিমিলার। বাট তারপরেও প্রত্যেকটা চরিত্র আলাদা রকম হলেও এবং তাদের ক্যারেক্টারগুলো আলাদা রকম হলেও প্রত্যেকটা চরিত্রের সাথেই বাংলার দর্শকরা যারা এই সিনেমাটা দেখছে, তারা কিন্তু বিশালভাবে রিলেট করতে পারবে। তো এই রিলেটেবল জিনিসের জন্য এই সিনেমাটা কোথাও গিয়ে অন্যান্য বাংলা সিনেমার চেয়ে অনেক বেশি এগিয়ে। এর পাশাপাশি সিনেমার গান খুব ভালো। সিনেমার মধ্যে দুটো তিনটে গান দেখানো হয়, সেগুলো খুব ভালো। সিনেমার মধ্যে স্পেশাল স্পেশাল কিছু মোমেন্ট আছে, যেমন একটা জায়গায় শঙ্কর দেবনাথ তার ছেলের সাথে কথা বলছে, সেই পোর্শনটা এখানে দুর্দান্ত ভাবে সে ডেলিভার করে। দেবেশ রয় চৌধুরী, সে যেখানে যেখানে স্ক্রিনে আসে দারুণ ফাটিয়ে কাজ করে। সেখানে বেগুন ভর্তা খাওয়া হোক বা তার পাশাপাশি তার মেয়ের সাথে তার যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, সেটা দুর্দান্ত হোক। এবং চিত্রাঙ্গদা এবং বিমল গিরির মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, সেই চরিত্র দুটো খুব দারুণ। এবং একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের সাথে তার মানে একজন মহিলার সাথে অ্যাফেয়ার চলে, সেই সেই বিষয়গুলো এখানে দারুণ ভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, যেগুলো দেখতে এনজয়েবল। এবং যারা একটু স্থির গতির সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য তো
এই সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করবে। যারা কাইন্ড অফ একটু অন্য জনরা পছন্দ করে তাদের ক্ষেত্রে কতটা কি ওয়ার্ক করবে সেটা আমার পক্ষে বলা মুশকিল, বাট ভালো বাংলা সিনেমা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখতে পারো। এই সিনেমাটা অ্যাজ এ প্রযোজক হিসাবে এই সিনেমাটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমাটা অ্যাজ এ প্রডিউসার হিসেবে কাজ করেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমরা যদি দেখে থাকো অনেকদিন পর তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।